প্যারামেট্রিক মডেলিং এবং ট্রেডিশনাল মডেলিং এর যে বেসিক পার্থক্যটা কি সেটা আমি একটু বলি। তো আমি একটা সিলিন্ডার বানাইতে চাই। তো আমি যদি সিলিন্ডার বানাইতে চাই, ইটস ভেরি ইজি। আমি রাইনোতে জাস্ট আমি এখান থেকে সিলিন্ডার অপশনটা পিক করলাম এবং আমি এখানে একটা বেস যে সার্কেলটা আঁকলাম, এবং সো এটা আমি যদি শেডেড করি আমি দেখতে পাচ্ছি যে এটা একটা সিলিন্ডার হয়ে গেল। সো ইটস ভেরি ইজি। বাট প্রবলেমটা হচ্ছে আমি যদি এখন এই সিলিন্ডারটার সাইজ চেঞ্জ করতে চাই, সে আমি যে রেডিয়াসটা দিছিলাম শুরুতে এটা আমার পছন্দ হচ্ছে না, আমি এটাকে চেঞ্জ করতে চাই, করা যাবে, বাট ইটস নট ইনটিউটিভ। সো আমি এটাকে স্কেল করতে পারবো, মেবি 2 ডিরেকশনাল স্কেল করতে হবে। সো দেন এটা রেডিয়াসটা কমছে বাড়ছে, সো লাইক দিস। বাট আমি যদি এই সেম জিনিসটা গ্রাসহপারে করি, গ্রাসহপারে করার জন্য প্যারামেট্রিক মডেলিং এর আমার কিছু প্যারামিটার্স লাগে। ফার্স্ট অফ অল যে প্যারামিটার্স গুলো হচ্ছে আমি কোন জায়গাটাতে এই সিলিন্ডারটা বানাইতে চাই। তো আমি এটা এই স্টেপগুলো না পরবর্তীতে আরো এক্সপ্লেন করবো, বাট আমি জাস্ট দুইটা ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি এখানে আমার ফার্স্ট একটা পয়েন্ট লাগবে। সো আমি একটা পয়েন্ট বানাই ফেলি। সো এটা আমি একটা পয়েন্ট আমার রাইনোর উইন্ডোতে দেখা যাচ্ছে, একদম অরিজিনে আমার একটা পয়েন্ট পাচ্ছি, দিস ওয়ান। সো আমি প্যারামিটার, প্রথম যে আমার প্যারামিটার সেটা হচ্ছে যে আমি এই সিলিন্ডারটা চাই হচ্ছে অরিজিনে। আমি যদি চাই তাহলে আমি কোঅর্ডিনেট গুলোকে চেঞ্জ করতে পারি। আমার সেকেন্ড যেটা আমার লাগবে সেটা হচ্ছে আমি একটা বেস সার্কেল বানাইতে চাই, সার্কেল। সো আমি এই সার্কেলটা কোথায় বানাইতে চাই, আমি এই যে পয়েন্টটা ফার্স্টে তৈরি করেছিলাম সেটাতে আমি একটা সার্কেল বানাইতে চাই। এরপরে আমি হচ্ছে একটা সার্কেলের রেডিয়াস বলে দিতে চাই, কত রেডিয়াস চাচ্ছি আমি, সেটা 50 দিই। সো আমি যদি এটা কানেক্ট করি তাহলে আমার সার্কেলের আমি এখানে রেডিয়াস পাচ্ছি, এবং এটাকে আমি চাইলে কম বেশি করতে পারি, সে 15 16 লুকস গুড, ওকে। দেন হচ্ছে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সার্কেলটাকে একটা সারফেস বানায় ফেলতে হবে। সো বাউন্ডারি সারফেস, এখন তারও আসলে অরিড হওয়ার কিছু নাই, আমি প্রত্যেকটা পার্ট আসলে কেন কিভাবে কাজ করতেছি এটা আমি পরে দেখাবো। আমি জাস্ট প্যারামেট্রিক এবং ট্রেডিশনাল মডেলিং এর যে ডিফারেন্স এটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমার একটা সারফেস হইলো। এরপর ফাইনালি হচ্ছে এটাকে আমরা এক্সট্রুড করব। সো এক্সট্রুড করলে আমার এই সারফেসটা এক্সট্রুড হচ্ছে, সেটাকে আমি বেজের সাথে কানেক্ট করলাম এবং আমার ডিরেকশন বলে দিতে হবে কোন দিকে যাবে। সো ইউনিট জি হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন, এবং আরো একটা জিনিস বলতে হবে যে আমি কতখানি উপরে উঠবো, সে 25। সো সো যেটা বলছিলাম যে এইটা হচ্ছে আমি জাস্ট রাইনো দিয়ে বানিয়েছি এবং এটা খুবই ইজি, 2 সেকেন্ড লাগছে বানাইতে মেবি, বাট গ্রাসহপার দিয়ে বানাইতে আমার কম্পারেটিভলি বেশি টাইম লাগছে। বাট দ্য সুবিধা হচ্ছে আমি এটাকে যদি এখন আমি এটার হাইট চেঞ্জ করতে চাই বা আমি এটার রেডিয়াস চেঞ্জ করতে চাই, দ্যাটস a bit difficult for me, like not intuitive. So আমি এখানে চাইলে এখন আমি এটার রেডিয়াস কমাইতে বাড়াইতে পারি, আমি চাইলে এটার হাইট বাড়াইতে পারি কমাইতে পারি। সো প্যারামেট্রিক মডেলিং হচ্ছে এই প্যারামিটার গুলোকে ডিজাইনে মডেলিং এর ইনপুট হিসেবে কাজ করানো। আমি যখনই আমি চাইবো আমি এই প্যারামিটার গুলোকে আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। এবং যখন খুব ছোট মডেলিং হচ্ছে, লাইক একটা সিলিন্ডার বানানো, সো বেসিক্যালি আমি এইটা বানাইতে আমার যে টাইম লাগছে, আমি নতুন একটা রেডিয়াসে নতুন একটা সিলিন্ডার বানাইতে চাই, সেটা হয়তো আমি আরো ফাস্টার করতে পারবো। আসলে আমি আরেকটা বানিয়ে ফেললাম, প্রবলেম নাই। কিন্তু আমি এখানে আমি 100টা সিলিন্ডার বানিয়ে ফেলেছি। তো ওই পার্টিকুলার কেসে আমার আসলে যখন আমি প্যারামিটারটা থাকবে, আমি 100টা ধরে ধরে চেঞ্জ করাটা আমার জন্য টাফ। বাট আমার যদি প্যারামিটারটা থাকে আমি তাহলে জাস্ট প্যারামিটারটা চেঞ্জ করে দিলেই আমি হচ্ছে চেঞ্জ করতে পারছি। আমি আরেকটু একটা এক্সাম্পল দিয়ে ফেলি এখানে। আমি একটা কার্ভ নিলাম, ওকে। সো আমি এখানে কিছু এই সারফেসটার মধ্যে কিছু পয়েন্ট আনলাম আর কি। আমি নট ইম্পর্টেন্ট কিভাবে পয়েন্ট আনছি, বাট আমি চাচ্ছি যে এই প্রত্যেকটা পয়েন্টে একটা করে সিলিন্ডার হবে।
সো এইটা আমি এখন যদি রাইনো বা ট্রেডিশনাল যেভাবে মডেলিং করি আমরা সেভাবে যদি মডেলিং করতাম, আমার প্রত্যেকটা ধরে ধরে এই পয়েন্টে কপি করতে হইতো। বাট আমি গ্রাসহপারে যদি করি, তো গ্রাসহপারে করলে আমার জন্য খুবই ইজিয়ার। সো আমি বেসিক্যালি এই এক্সট্রুশনটাকে এই প্রত্যেকটা পয়েন্টে কপি করতে চাচ্ছি। সো আমার যেটা করতে হবে, আমি জাস্ট একটা ভেক্টর বানাবো, 2 পয়েন্টের ভেক্টর। সো ভেক্টরের ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে আমার এই যে প্রত্যেকটা এই সারফেসে যে পয়েন্টগুলো বানিয়েছি সেই পয়েন্টগুলোতে আমার যাবে, এবং আমি এই যে সিলিন্ডারটা গ্রাসহপারে বানাইছি সেটাকে আমি মুভ করব ওই পয়েন্টগুলোতে। সো জাস্ট আমি এই জিওমেট্রিটাকে সিলেক্ট করে দিলাম এখানে, এবং এই ভেক্টরটা এখানে দিয়ে দিলাম। সি আমরা হচ্ছে প্রত্যেকটা যে ওই পয়েন্টগুলো আমি ফার্স্টে জেনারেট করেছিলাম সেই প্রত্যেকটা পয়েন্টে আমার এই সিলিন্ডারটা চলে গেল। এবং আমি চাইলে এই এখন আমি আসলে মেইনলি এটার বেনিফিটটা বুঝতে পারবো যে আমি এখন যদি আমি এটা রাইনোতে করতাম, আমার প্রত্যেকটা এই সিলিন্ডারের রেডিয়াস চেঞ্জ করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। বাট আমি এখানে জাস্ট সিম্পলি এখান থেকে আমি চাইলে 8 বানাই দিলাম এবং প্রত্যেকটা সিলিন্ডারের আসলে রেডিয়াস চেঞ্জ হয়ে গেল। আমি চাইলে প্রত্যেকটার হাইট ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি। সো ট্রেডিশনাল মডেলিং এ এই টাইপের কাজগুলো করা একটু ডিফিকাল্ট এবং টাইম কনজিউমিং, যেটা প্যারামেট্রিক মডেলিং এর সাহায্যে আমরা খুব ইজিলি করতে পারি।